হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব আফতার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ। তো চলুন সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এই বছরের সব থেকে এক্সপেন্সিভ সিনেমা এবং সব থেকে হাইপ করা সিনেমা দেখে ফেলেছি, আফতার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ, যে ডিরেক্ট করেছেন জেমস ক্যামেরন। তো জেমস ক্যামেরনকে তো আমরা সবাই জানি তার কাজের জন্য, তার ভিশনের জন্য। কি দুর্দান্ত তার ভিশন! এবং এই সিনেমাতে আমরা স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, স্টিফেন ল্যাং, কেট উইন্সলেট এই ধরনের দুর্দান্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখতে পাবো। তো আপনারা এখনো যারা এই সিনেমাটি দেখেননি, অবশ্যই হলে গিয়ে দেখে ফেলুন এবং দেখার আগে অবশ্যই 1 আর 2 পার্টটা দেখুন। যদি 1 আর 2 পার্ট না দেখেন তো এই সিনেমার মজা আপনি কি পেলেন? যারা 3 নম্বর পার্ট দেখতে যাচ্ছেন লোকের কথা শুনে, তারা তো মজা পাবেনই, বাট 1 আর 2টা অবশ্যই দেখুন, কারণ গল্প তো কানেক্ট আছেই। তো চলে আসি সিনেমাতে। সিনেমাটা কেমন লাগলো? তো সত্যি কথা বলতে আমি সিনেমাটা দেখতে গেছিলাম এক্সপিরিয়েন্স করতে, যে ভিজুয়ালস এক্সপিরিয়েন্স রয়েছে সেইটা করতে আমি গিয়েছিলাম এবং সেইটাতে আমি সন্তুষ্ট হয়েছি। আমি 3Dতে দেখেছি সিনেমাটা এবং হিন্দিতে দেখেছি। তো সেদিক থেকে সিনেমাটা বেশ ভালো। কি এই ধরনের সিনেমা জেমস ক্যামেরন ছাড়া আর কেউ করতেই পারবে না। আর এই ধরনের ভিজুয়ালস, এই ধরনের ভিশন, এই ধরনের যে আইডিয়া, সেটা জেমস ক্যামেরনের দ্বারাই সম্ভব। এবং যদি গল্পর দিক দিয়ে বলি তো গল্প ঠিক একই, পার্ট 1-এ যেমন ছিল পার্ট 2-এও তেমন, পার্ট 3-তেও তেমন। গল্প দিক দিয়ে খুব একটা আহামরি কিছু করা হয়নি, গল্প সিম্পল। সবার অ্যাক্টিংয়ের যদি কথা আসে, অ্যাক্টিং যেমন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস দুটো ছিল তারা ঠিকঠাক এবং বাকিরা নর্মাল। তো এই সিনেমাটি শুধুমাত্র ভিজুয়ালস এক্সপিরিয়েন্স করার জন্যই তৈরি করা হয়েছে এবং এটা জেমস ক্যামেরনের স্বপ্ন ছিল। আপনারা জানেন যে তিনি যখন টাইটানিক তৈরি করেছিলেন তখন থেকেই তিনি ভাবছিলেন যে আমি এই সিনেমাটা তৈরি করব, এবং তখন সেই ধরনের টেকনোলজি না থাকায় তিনি তৈরি করতে পারেনি। পরে 2009 সালে তৈরি করেছিলেন। তো এই সিনেমাটা এক কথায় বলতে গেলে শুধু ভিজুয়াল এক্সপিরিয়েন্সটাই দেখার বিষয়, এবং যে গল্প বা প্লট যেগুলো রয়েছে সেগুলো রয়েছেই, কিন্তু এছাড়াও যে জিনিসপত্রগুলো রয়েছে, যে ভিএফএক্স, সিজিআই, ওগুলো দুর্দান্ত, ওগুলো নিয়ে কথা হবে না। গল্প তো একটু হালকা নেগেটিভ থাকবে, কারণ মনে হবে যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পার্টে আমরা একই গল্প দেখছি। তাছাড়া ওভারঅল বাকি যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক, এবং আশা করি এর 4 নম্বর এবং 5 নম্বর পার্টও বেরোবে। হয়তো স্টুডিও পরবর্তীতে পরের পরও লেখাতে পারে জেমস ক্যামেরনকে দিয়ে। তো দেখা যাক জেমস ক্যামেরন কি করে। এবং আরেকটা কথা, আমি যখন এই ভিডিওটি তৈরি করছি, এই সিনেমাটি 400+ মিলিয়ন বাজেটে তৈরি, এবং এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি তো ততক্ষণে সিনেমাটি 72 মিলিয়ন বা তারও বেশি বক্স অফিস করে ফেলেছে, এবং ইন্ডিয়া থেকে প্রথম দিনে 15 কোটি প্লাস বক্স অফিস করে ফেলেছে। তো এখনো পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে সিনেমাটা, যদিও আজকে প্রথম দিন। আশা করি 1 বিলিয়ন 2 বিলিয়নও ক্রস করতে পারে। 1 বিলিয়ন তো করবেই, 2 বিলিয়ন বলতে পারছি না, তবে অবশ্যই করে ফেলবে। তো দেখুন, দারুণ সিনেমা, ভিজুয়াল এক্সপিরিয়েন্স করার সিনেমা, এবং 3Dতে দেখুন, তাহলে আরও ভালো লাগবে। তো ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।